বারাসাত মেডিকেল কলেজের বিরুদ্ধে সরব বারাসাত নাগরিক সমাজ। বারাসাত মেডিকেল কলেজের হাসপাতালে একাধিক দুর্নীতির চক্র, হাসপাতালে কর্মীদের সঠিক সময়ে বেতন না পাওয়ার কারণ এবং গরিব অসহায় রোগীদের থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ তুলে আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাতে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এবং বিকেল 5টা 30 নাগাদ স্মারকলিপি জমা দেয় বারাসাত নাগরিক সমাজের কর্মী সমর্থকেরা। সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়। বারাসাত মেডিকেল কলেজে বিভিন্ন দিন ধরে বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্নভাবে সিকিউরিটিদের মায়না দেওয়া হচ্ছে না থেকে শুরু করে আমাদের 2 মাস আগে একটা বাচ্চা মারা গেছে, তাকে ঠিকভাবে পাওয়া যায় না, ঠিক সময় মতন পাওয়া যায় না, মানুষ ঠিকভাবে পরিষেবা পায় না। তার জন্য বারাসাত নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে আমরা এসছি এমএসভি স্যারের সাথে দেখা করতে। আমরা আজকে ডেপুটেশন দেবো। বারাসাত মেডিকেল কলেজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জায়গা। ডাক্তার কাকলি গোস্বামী নিজের হাত ধরে এই হসপিটাল, এই মেডিকেল কলেজে রূপান্তরিত করেছে। সেই মেডিকেল কলেজে এইভাবে দিনের পর দিন দুর্নীতি এবং এইভাবে রোগী মরে যাবে, তার কোনো প্রতিবাদ হবে না, এটা আমরা মানব না। সাংসদকে জানিয়েছি, সাংসদ বলেছে যে এটা আমাদের এমএসভিপির ব্যাপার, এমএসভিপির সাথে তোমরা কি কথা বলো। কিন্তু পেশেন্ট মরে যাবে, এটা তো সাংসদ নিজের স্বপ্নের প্রকল্প তৈরি করেছেন, আবার একই সঙ্গে এখানে বলছেন পেশেন্ট মরে যাবে। 2 মাস আগে একটা বাচ্চা মারা গেছে, এমএসভিপি স্যারকে ফোন করা হয়েছে দিনের পর দিন। বারাসাতের নাগরিক সমাজের পক্ষ থেকে, বারাসাতের আমরা যারা নাগরিক, আমরা দিনের পর দিন ফোন করেছি যে স্যার আপনি বিষয়টা দেখুন। শুধু 2 মাস আগে একটা বাচ্চা না, বিভিন্ন সময় রোগী পরিষেবা না পেয়ে মারা যাচ্ছে। এর জন্যই আমরা আজকে বারাসাতের নাগরিক সমাজের পক্ষ থেকে তার সাথে দেখা করতে এসেছি। এর বিষয়টা কি না, এখনও পর্যন্ত আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। আমরা এখানে যতক্ষণ না দেখা করতে দেওয়া হবে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো। আমাদের বললো 15 মিনিট অপেক্ষা করতে। উনি একজনকে পাঠালেন, আমার নাম অয়ন ভট্টাচার্য। উনি একজনকে পাঠালেন এবং উনি বলে পাঠালেন এটাই যে আমাদের থেকে 4 জন ওনার সাথে দেখা করতে যেতে পারবে এবং কোনো রকম মোবাইল ভেতরে অ্যালাউ হবে না, সাংবাদিকের কেউ এখানে ভেতরে অ্যালাউ হবে না এবং এটা বললেন। এবং আমরা তো আজকে আমরা এসেছি, বিভিন্ন দিনই দেখতে পাচ্ছি যে রাত্রেবেলা কি বিভিন্ন সময় কারোর ধরুন হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, মানে ইনফ্যাক্ট আমাদের নিজেদের লোকের সাথে হয়েছে, ওখানে প্লাস্টার করতে চাইছে, কারোর কাছে 700, কারোর কাছে 800, কারোর কাছে 2000 টাকা চাইছে। ঠিক আছে, এরকম সময় গেছে। আমরা তাই আজকে আমাদের দাবি দাবা নিয়ে আমরা আজকে এমএসভির কাছে এসেছি। আমার নাম ইন্দ্রজিৎ সাহা। বারাসাত নাগরিক সমাজের জনপ্রতিনিধিরা মূলত তাদের দাবি দেওয়া কী জানালো এবং হাসপাতালের তরফ থেকে তাদের কী জানানো? যারা এসেছিলেন নাগরিক সমাজ বলে, বারাসাত নাগরিক সমাজ বলে, তারা আমার কাছে একটা ডেপুটেশনের কপি দিয়ে গেছেন। তো সেটা দেখছি যে ওদের যেটা বক্তব্য ছিল, যে একটি কিছুদিন আগে নিউজ মিডিয়াতে কোনো একটা খবর প্রিন্ট মিডিয়াতে বেরিয়েছিল, সেটা নিয়ে তাদের যে আমি তার বিরুদ্ধে কোনো স্টেপস নিয়েছি, পদক্ষেপ নিয়েছি কিনা সেইটা যাদের জানার বক্তব্য ছিল। এবং আরও বক্তব্য ছিল যে হাসপাতালে আরও কিছু লোক অসময়ে ঘুরে বেড়ায় কেন বা কিছু, সেই সমস্ত কারণে তাদের অভিযোগগুলো, বহু অভিযোগ তারা নাকি শুনেছেন, এরকম কিছু এসে বলার চেষ্টা করছেন। তো যে আমার বক্তব্য একটাই ছিল, যখন হসপিটালের অথরিটির কাছে কোনো অভিযোগ লিখিত আকারে জমা পড়ে তখন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি এবং সেটা আমরা নেব যদি এর পরে ভবিষ্যতে পড়ে, সেটুকুই তাদের কাছে কনভে করা হয়েছে। অভিযোগ তুলছিল, সেরকম কোনো অভিযোগ কি আপনার কাছে এসেছে? আমার কাছে এই ধরনের কোনো অভিযোগই আসেনি, সেটাই ওদেরকে বলা হয়েছে। আজ অবধি ওনারা যা শুনে এসে নাকি আমাকে বলছেন এবং কোনোটাই কিন্তু আমার কাছে লিখিত আকারে কোনো অভিযোগ জমা পড়েনি। এই হাসপাতাল বা মেডিকেল কলেজের বিরুদ্ধে যে ধরনের তারা স্লোগান তুলছেন বা ডেপুটেশন দিল আছে, তাহলে বেরোচ্ছে কি করে হাসপাতাল? এটা ওনারা বুঝে গেছেন আশা করছি। আমার সঙ্গে কথাবার্তার মাধ্যমে, আলাপচারিতার মাধ্যমে আমি ওনাদেরকে বোঝাতে পেরেছি যে ওনারা যেটা অভিযোগ বা যা ওনাদের বক্তব্য ছিল সেটার এগেনস্টে হাসপাতালের আমাদের তরফ থেকে কোনো কিছু এই মুহূর্তে করার নেই, বা যে অভিযোগ সেগুলোর কোনো সত্যতাও এখনও অবধি আমার কাছে এসে পৌঁছলে তখন আলোচনা করা যাবে। অভিযোগ এলেই তখন সত্যতা যাচাই করা হবে, এইটুকুই, আর কিছু নেই।